রমাদান মাস, বিশেষভাবে আমরা গুরুত্ব দিয়েছি সালাতের, গুরুত্ব দিয়েছি কিয়াম রমাদানের, তারাবিহের। এই কিয়াম রমাদান বা কিয়ামুল লাইল এটি শুধু রমাদান মাসে সীমাবদ্ধ এটিও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বাদাল মাকতুবা সালাতুল লাইল। ফরজ সালাতের পরেই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, প্রিয় ও মর্যাদাপূর্ণ সালাত হলো সালাতুল লাইল, রাতের গভীর রাতের সেই সালাত, তাহাজ্জুদের সালাত, যেটার সুযোগ আপনার বৎসরের প্রতিটি দিনেই রয়েছে। রমাদান চলে গেলেও রাতের অতিরিক্ত সালাত এর সুযোগ চলে যায়নি। বছরের প্রতিদিনেই আপনি সেই সুযোগটি গ্রহণ করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন সেই সালাতের মাধ্যমে। ঠিক সেই সাথে আরও গুরুত্ব দিতে চাই আমরা, রমাদান মাস মসজিদগুলি ছিল ভরপুর, 5 ওয়াক্ত জামাত, এমনকি ফজর সালাতও মসজিদগুলি ছিল ভরপুর। এটি কি শুধু রমাদানের জন্য সীমাবদ্ধ? না, কখনো হতে পারে না। একজন মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াখবিরহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত সালাত একজন মুসলিম হিসাবে যতক্ষণ আপনার জ্ঞান রয়েছে, সেন্স রয়েছে, আপনি সেন্স হারা হয়ে যাননি, ততক্ষণ পর্যন্ত যে অবস্থায় থাকেন না কেন, সুস্থ আর অসুস্থ, সর্বাবস্থায় আপনার জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ। শুধু নারীদের জন্য ছাড় রয়েছে। মেয়েরা যদি তাদের যে প্রতি মাসে অপবিত্র হয়ে যায়, সেই অপবিত্রতার দিনগুলি শুধু তাদের জন্য ছাড়, এছাড়া কোনো অসুখ অন্য কোনো সময়ে যতক্ষণ আপনার সেন্স থাকবে আপনার জন্য সালাত কখনোই ছাড় নেই। আপনি সুস্থ হলে মসজিদে আসবেন, সুস্থ হলে দাঁড়িয়ে পড়বেন, না পারলে বসে, না পারলে শুয়ে, কিন্তু কখনো আপনার জন্য সালাত ছাড় নেই। এই সালাত শুধু রমজানেই সীমাবদ্ধ নয়, রমাদানের পরেও এই ধরনের জামায়াতের সাথে গুরুত্ব দিয়ে একজন মুসলিমের সালাত সবসময় আদায় করা উচিত। অতএব রমাদান চলে গেলেও সালাতের ক্ষেত্রে যেন আমরা কখনো দুর্বল না হই, বরং সালাতেই হচ্ছে এমন একটি বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে এর মর্যাদা বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়াসালাত আল খামসু মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানিবাতিল কাবায়ের। এই 5 ওয়াক্ত সালাত জুমা থেকে জুমা, এবং বিশেষ করে এই 5 ওয়াক্ত সালাত একটা থেকে আরেকটা আপনার অপরাধগুলির জন্য অপরাধ মোচনকারী। আপনি ফজর পড়েছেন, এখন জোহর বা জুমা পড়বেন, উভয়ের মাঝে যে সগীরা গুনাহগুলি হবে অটোমেটিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলিকে ক্ষমা করে দিবেন, ক্ষমাও চাইতে হবে না। জোহর পড়লেন বা জুমা পড়লেন, আসর পড়বেন, দুইয়ের মাঝে কবিরা গুনাহ থেকে যদি বিরত থাকতে পারেন, তাহলে সগীরাগুলি অটোমেটিকভাবে আপনার জন্য ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং একজন মানুষ নিরপরাধ হওয়ার জন্য, আল্লাহর কাছে স্বচ্ছ থাকার জন্য, নিজের গুনাহগুলিকে ক্ষমা করে নেওয়ার জন্য তার জন্য 2টি কাজ করা দরকার। এক হলো কবিরা থেকে বিরত থাকবে, দ্বিতীয় হলো 5 ওয়াক্ত সালাত সে গুরুত্ব সহকারে ঠিকমতো আদায় করবে, তাহলে যেন তার কোনো গুনাহই নেই এমনই পর্যায়ে সে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং এই 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব, জামায়াতের গুরুত্ব, বা মেয়েদের বাসায়ও 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব, এটি রমাদানের সাথে সীমাবদ্ধ নয়। রমাদানের পরেও গোটা জীবন একজন মুসলিম তার সালাত আদায় করবেই। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় শায়িত, বিছানায় কাতরাচ্ছেন, ছটফট করছেন জ্বালা যন্ত্রণায়, কিন্তু তবু তিনি মসজিদে আসার চেষ্টা করছেন। মসজিদে আসতে নাও পেরেও তিনি ঘরেই সালাত আদায় করলেন। জীবনের শেষ মুহূর্ত বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সেই সময়টুকুতে তিনি বললেন, আসসালাত ওয়া আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছি, গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশ জারি করছি, তোমরা সালাতের ক্ষেত্রে যত্নবান হও, তোমাদের অধীনস্থ কর্মচারীদের ক্ষেত্রেও তোমরা তাদের প্রতি সদয় হও,
সর্বশেষ তার মুখ দিয়ে এই সালাতের উপদেশ বা নির্দেশটিও আমাদের জন্য জারি করে গেছেন। সুতরাং একজন মুসলিম তার গোটা জীবনে কখনো সালাতের ক্ষেত্রে কোনো গাফিল হতে পারে না। শুধু সালাত আদায় করলেই নয়, বরং সালাতও হতে হবে। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাতের নির্দেশ দিয়েছেন, সব কিছু ভুলে গিয়ে তারই পূর্ণ অনুসরণ করে সঠিক নিয়ম অনুযায়ী সালাত আদায় করা একজন মুসলিমের দায়িত্ব কর্তব্য।